সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। তো যাই, আজকে তো সোমবার, রান্না বান্না তো মোটামুটি টুকটাক হচ্ছে। সবজি নেই ঘরে, সবজি নেই। যাই হোক, তো আজকে রান্না করবো মাছের কোরমা। আমার মা খুব ভালো রান্না করতে পারে। তো ছেলেটা তো রাতে আসবে, আমার ছোট ছেলে, ও রাতে এসে খাবে। কয়েক পিস মাছ আছে, তাই কি রান্না করবো ভাবছিলাম। কালকে মাছের বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল বানিয়েছিলাম। তো আজকে একটু অন্যরকম রান্না করে, যেহেতু আমার ছোট ছেলে খাবে বলে কথা। তো সব কিছু কেটে করে রেখে এসেছি। আমি গেলাম দুধতলা ওখানটায়, গাছতলা নিচে ক্যান্টিন রাখছি। তাহলে একটু ভিডিও নিই। আর দেখলেন তো জলই ক্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দরজাটা লাগিয়ে। এই যে দেখুন, ভাতটা বসিয়ে দিয়ে চলে গেছিলাম। ভাতটা ফুটছে, তার সঙ্গে আলু দিয়েছে। আর এই যে কটা পিস আছে মাছ, আর এই যে পেঁয়াজ আছে, তো আর কি, হ্যাঁ যাই হোক মাছের কোরমা করবো। তো দইও আছে, একটু কাজু আর কাঠবাদাম একটু ভিজিয়ে রেখে এটা পেস্ট করব। তো এটা হবে, ভাতটা হবে, তবে আমি রান্নাটা শুরু করতে পারবো, কারণ বুঝতেই পারছেন একটা ইন্ডাকশান। একটা কথা বলি, ওই আমার পাশের প্রতিবেশীর দরজার সামনে কেউ ব্ল্যাক ম্যাজিক করার চেষ্টা করেছে। মানে কি করেছে, একটা পুতুল আমি দেখলাম, ছবিটা সত্যিকারে দেখলাম। কালকে কিন্তু খুব হাঙ্গামা হচ্ছিল, কিন্তু আমি ওখানে যাইনি। পরে আমাদের অর্ডারে পাস হয়েছে যে এরকম নোংরাম কাজ কেন করছো তোমরা, এই ব্যাঙ্গালোরের মতো শহরে এসে এত শিক্ষিত লোক হয়ে কেন এরকমগুলো করছো। দুশ্মনী করো, ঠিক আছে, দুশ্মনী মতলব এ নেই যে তা কাউকে ব্ল্যাক ম্যাজিক করে তাকে, যাই হোক আমি বলছি না। তো আমি গেলাম মহিলাটার সঙ্গে, আমাদেরই কোম্পানির মহিলাটা, মানে প্ল্যাটফর্মের, জিজ্ঞেস করলাম ব্যাপারটা কি সত্যি। তা হ্যাঁ, ও মোবাইলে ফটো রেখে দিয়েছে। দেখি একটা পুতুল দেখলাম কালো রঙের, তার মধ্যে 4টে গজাল পোতা আছে, কিল। পুতুলটা দেখলাম একটা হাত ভাঙা, যাই হোক একটা হাত আছে, পায়ের আছে, তার কালো ব্ল্যাক কালার, ঠিক এই সাইজের পুতুল। দেখে তো অবাক হলাম। মানে এমনিতে আমি নেটে শুনেছি, কিন্তু আজকে নিজের চোখে দেখলাম। তো এই হচ্ছে কাহিনী আজকাল। মানে যত শিক্ষিত ততই অজ্ঞ। শিক্ষিত মডার্ন হলে কি হবে, সেই অজ্ঞতা সবার মধ্যে আছে। তো যাই হোক, আমি বললাম চিন্তা করো না, হ্যাঁ যারা করে তান্ত্রিক রিমুভ করারও লোক আছে। তাই তোমাদের হয়তো কোনো হিন্দু ধর্মের তান্ত্রিককে দেখা হয়, আমাদের মুসলিম ধর্মের কাউকে দেখে এটা রিমুভ করার চেষ্টা করে না। আমি আমার বন্ধুকে ফোন করলাম যে এই সমস্যা হয়েছে। আমার বন্ধু তো হাসানুজ্জামান, ও তো মুফতি, বললো কুলখালাক নাচ করে ওটাকে রিমুভ করে দাও, কিলগুলোকে দিয়ে ফেলে দাও ডাস্টবিনে। তো যাই হোক, আমাকে বলছে দিদি আমি করে দেবো। বললাম হ্যাঁ করবো, কিন্তু ও ফেলে দিয়েছে। তা দেখি রান্নাবান্না করে নিই, ও যদি নিয়ে যায় আমাকে সঙ্গে করে, তাহলে যে জায়গাটায় ফেলেছে আমি করে দেবো কাজটা। তো এই হচ্ছে সব মানে ঘটনা, কি বলবো। হ্যাঁ আমি কিন্তু এই ব্ল্যাক ম্যাজিক হয় কিনা আগে জানতাম না, তবে এই নেটে যেহেতু দেখছি বলে এখন বিশ্বাস করছি। যেহেতু আমাদের নবী সাহেবকে ব্ল্যাক ম্যাজিক করেছে, ফলে আমাদেরকেও করবে না সেটা কোনো নয়। তবে 25 বছর না, আমার ছেলে যখন মুসলমানি দিল তখন কত 5 বছর বয়স বড় ছিল। যাই হোক 20 বছর আগের কথা বলছি। আমার বাড়িতে কিন্তু স্ল্যাবের ওপরে আমি ওই রকম একটা পুতুল দেখেছিলাম, কিন্তু কিল ছিল না, শুধু পুতুল দেখেছিলাম, দিয়ে আমি ওটাকে ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, তো পুতুলটা পেয়েছিল আমার ফুপু। আমার ফুপু এসেছিলো আমার বাড়ির বেড়াতে, যে ঘর টরগুলো পরিষ্কার করছিল, তখন পুতুলটা পেয়েছি। তো তারপর থেকে তো আমার মানে অনেক আমাকে সেই যুদ্ধ করে সংসার করতে হয়েছে। যেমন পেটে তো অসুখ হয়েছিল, ফৌজি বাবুর সঙ্গে অনেক ঝুট ঝামেলা হয়েছে, যেটা কারোর সঙ্গে প্রকাশ করতে পারিনি, তবে এখন করছি। এখন মনে হচ্ছে যে আমাকেও তাহলে কেউ করার চেষ্টা করেছিল। যাই হোক, কারণ ফৌজিবাবু পছন্দ করে বিয়ে করলো আমাকে, তারপর অন্যরকম দেখলাম। তো যাই হোক, যেহেতু আল্লাহর কালাম জানি বলে কেউ কিছু অতটা বড় ক্ষতি করতে পারেনি, এই আর কি। তবে আমি প্রচণ্ড সহ্য করেছি, এখনও অবধি সহ্য করছি, এটা নয়, এখনও ধৈর্য রেখেছি। তো এই একটা ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তবে যদি ও নিয়ে যায় আমাকে, তাহলে আমি ওর কাজটা করে দেব। এই যে তেল গরম করছি, বেরেস্তাটা করে নিই আগে। ভাতটা হলো, হ্যাঁ এবার মাছের দিকে আসি। আচ্ছা, একটা তরকারি হবে আমাদের, বেশি কিছু তামঝাম করি না। সাদা তেল দিয়ে রান্না করছি, সর্ষের তেল না, যেহেতু আমি করবো। তো কি বলে যে ওটাকে, হ্যাঁ যেহেতু কোরমা করবো, আমার মা খুব করতো মাছের
মাছের কোরমা। মানে মা কোন মাছে করতো, বড় মাছ হতো আর পুকুরে ধরতো টাটকা মাছ, পেটিগুলো দিয়ে কোরমা বানাবো। কিন্তু এটা মায়ের রান্নার রেসিপি না, আমি ইউটিউব থেকে শিখেছি এগুলো। ও মাকে দেখতাম, তখন তো মায়ের সঙ্গে কোনোদিন রান্না করিনি বা যেতামই না রান্নাঘরে। মায়ের একটাও রান্না আমি জানি না, শিখিনি। আগে যতটুকু শিখেছি কোয়ার্টারে সবার মুখে মুখে শুনে শুনে, আর এখন তো ইউটিউব জিন্দাবাদ। এই যে বেরেস্তাটা হলো, যাইলা এসেছিল, হ্যাঁ যাই হোক, এখন এক মৌলবীকে দিয়ে ও ভিডিও কলিং করে ওর হাজবেন্ড ওই কাজটা করবে, ওটা সব থেকে ভালো হলো। হ্যাঁ, তো এইগুলো যারা করছে এগুলো করাটা ঠিক নয়। এত মডার্ন জামানাতে যদি এরকম করে, কি বলবো আপনাকে, কি বলবো। তো যাই হোক, আর বক বক করবো না, বেরেস্তাটা হলো, এবার আমি রান্নাটা করে নিলাম। এবার মাছটা ভেজে নেবো এই তেলে। যে মাছ ভাজাটা দিয়ে করে দিই। বেরেস্তা, তারপরে কিশমিশ দিলাম, কাজু দিলাম, আলমন্ড বাদাম দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। এবার দুটো দই, দইটা একটু বেশি লাগবে। একটা পেস্ট বানিয়ে নেবো ঘন। বললে বিশ্বাস করবেন না, আমি আমার মশলার কোটো থেকে মানে যখন গুঁড়ো মশলাগুলো বের করছি না, এত সুন্দর ঘ্রাণ দিচ্ছে, মানে আপনাকে কি বলবো। এটা নয় যে আমি শাহী খাজানার প্রশংসা করব বলে, বলে না নিজের দইকে কেউ টক বলে না, কিন্তু বিশ্বাস করুন আমি একটু মিথ্যা কথা বলছি না। হ্যাঁ, তো যাই হোক, সব শাহী খাজানা দারুণ দারুণ মশলা আমার ছেলে আমাকে এনে দিয়েছে। হ্যাঁ, এই যে কতটুকু লাগলো, দারচিনিটা আমি আগেই দিয়ে দিয়েছি, তেলটা অবশ্য গরম আছে, মাছ ভাজা তেল। তার মধ্যে আমি দিচ্ছি লবঙ্গ। এই লবঙ্গটা কিন্তু এখানে ব্যাঙ্গালোরের কেনা মাল। হ্যাঁ, এটা কিন্তু শাহী খাজানা না, এখনও শুরু করিনি শাহী খাজানার লবঙ্গ, কারণ এগুলো শেষ হবে তবে আমি শুরু করবো। এগুলো আমার আগে থেকে কেনা ছিল। হ্যাঁ, দারচিনিটা শাহী খাজানা। আর এই যে দেখুন এলাচ, দুটো এলাচ দিলাম মাত্র। হ্যাঁ, আর কি দেবে, হ্যাঁ একটু বড় এলাচ দিব। বড় এলাচটা অবশ্য একটু ফাটিয়ে দিই। বড় এলাচটা অবশ্য এখানকারই কেনা, এইটা শাহী খাজানা। যেহেতু আমার ঘরে অনেকটা ছিল, প্রথমে তো আমি নিজের ব্যবহারের জন্য জিনিসপত্র আনিয়েছিলাম, মানে ব্যবসা করব বলে আমি জিনিসপত্র আনাইনি। এবার হঠাৎ মাথায় আইডিয়া আসলো যে না, একটু শুরু করি ব্যবসা, নিজের পায়ে দাঁড়ানো। যতই ছেলেরা ইনকাম করুক, তবুও নিজের ইনকামের টাকা নিজেরই হয়। একটু মৌরি দিলাম, মনে হচ্ছে বেশি দিয়ে দিলাম মৌরিটা। তারপরে একটু জাবিত্রী দিলাম, মানে যেটা জয়িত্রীটা কিন্তু শাহী খাজানা জিনিস দেখলেই বুঝতে পারবেন, এই যে ফারাকটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর। এই যে দেখেছেন কতটা উজ্জ্বল। রান্নাটা শুরু করে দিলাম। এই যে রান্নাটা শুরু করে দিলাম। এই যে সমস্তটাই শাহী খাজানা জিনিস, দু একটা মশলা আছে যেগুলো শাহী খাজানার নয়। একটু কমিয়ে দিই। কমিয়ে দিলাম। এই যে একটু আদা রসুন দিলাম। আগে আমি ম্যারিনেশনে আদা রসুন দিচ্ছি, সেই জন্য অল্প একটু আদা রসুন দিলাম বাটা। একটু পানি দিচ্ছি, গলে যাবে মশলাটা। এই যে একটু মশলা দিই, এই যে একটু ধনিয়া দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু দিলাম গোলমরিচ গুঁড়ো, একটু দিলাম লঙ্কা গুঁড়ো, এদিকে তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছে অনেকটা, আর একটু দিলাম হলুদ গুঁড়ো। সবগুলোকে একবারে করে নিই।
এবার পেস্ট যেটা বেরেস্তা করেছিলাম, তারপর কাজু, এইসবের পেস্টটা দিয়ে দিলাম। যেহেতু টক দিয়েছি, দই দিয়েছি, সেই জন্য টক লাগবে বলে একটু চিনি বা গুড় দিয়ে দিলাম। আমি তো গুড় ইউজ করি, তো গুড় দিলাম। বাবা রে, জলে কেমন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিচ্ছে দেখো, সারাক্ষণ এরকম দরজা ধাক্কায়। দিয়ে দেবো। কমিয়ে দিই। এক মিনিট মতোই করে নিই। তেলটা উঠুক। এই যে আজকে রোদ উঠেছে, খুব ভালো না, সুন্দর লাগছে। বাস আর কয়েক মাস, তারপর খুব মিস করবো ব্যাঙ্গালোরের শহরটাকে, সব থেকে আবহাওয়াটাকে। এত সুন্দর আবহাওয়া, আল্লাহ 3 বছর আল্লাহ আমাকে এইখানে রাখলো। দিল্লিতে যাব, দিল্লিতে তো গরম খুব। বাস হয়ে গেছে, এই যে 1 মিনিট হয়ে গেছে। আবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম, গ্যাস বলছি ইন্ডাকশানে। হয়ে গেছে, এবার পানিটা দিয়ে দিই। পানিটা একটু গরম করে নিয়েছেন। ফৌজিবাবু কিন্তু এত এরকম ঘন গ্রেভি এসব পছন্দ করে না, শুধু আমার ছেলেটার জন্য রান্না করছি। ফৌজিবাবু ওই পাতলা ঝোলের মতো হবে, হ্যাঁ, একটু নুন ঝাল হলেই হলো। এইরকম এত গ্রেভি এসব পছন্দ করে না। কিন্তু কী করবো, ছেলেটার জন্য বিভিন্ন ধরনের রান্না করে করে খাওয়াই। যতদিন বেঁচে আছি, আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে নিয়ামত দিয়েছে, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। ততদিন খাওয়াই, তারপরে তো মরে যাব, তখন আর তো ছেলেদের কেউ নেই। যাই হোক, তো এই হচ্ছে, নানি তো নেই, নানি তো মরে গেছে, তো সেই জন্য খাই করি। আর কদিন আর বাঁচবো, আমার মা তো 55 বছরে চলে গেছে, এখন আমি কত বছর বাঁচবো আল্লাহ জানি। সেই জন্য বিভিন্ন ধরনের রেসিপি করে ছেলেদেরকে খাওয়াই। তো থাকুক এখন ঢাকা দিয়ে। এই যে মাছগুলো একটা একটা করে দিয়ে দিবে। কালকের মাছ তো একটু ভেঙে ভেঙে যাচ্ছে। এই যে মোটামুটি মাছ রান্না কমপ্লিট। এবার আর একটা দিই, এই যে একটু কেওড়া জল দিই। এবার এই যে কেওড়া জল নিয়ে নিলাম, এবার দিয়ে দিলাম কেওড়া জল। অল্প একটু দিলাম কেওড়া জল, আর একটু গরম মশলা দিই, আর অল্প একটু গরম মশলা দিলাম। যে অল্প একটু গরম মশলা,
করে দুধটা নিয়ে আসি, নাহলে খারাপ হয়ে যাবে গরমে। দুধবেলা অনেকক্ষণ হলো দুধ দিয়ে চলে গেছে। চলে এসে দুধটা নিয়ে আসি। 12টা বেজে গেছে। এই বাবা, আমারও রান্না শেষ। ধরবো লিটটা, তো ডাকছে মনে হচ্ছে উপরে। যাক, ফৌজি বাবু নিয়ে আসো দুধটা। এ দাঁড়া দাঁড়া দাঁড়া। ওই দাদাটাকে একটু ফুল ফেলাক নাচ পড়ে দিও তো। না মাছ কালিয়া তো কালিয়ার মতো। কালিয়া না, কোরমা। কোরমা আমার মা খুব বানাতো মাছের কোরমা। দেখলে মাছের চুট